নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম। আব্দুর রশিদ নাম রাখা হারাম? একদম নাই, একদম নাই। গোলাম মাহবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। বলে রশিদ আল্লাহর নাম। নামগুলো খুব সাবধান। কথায় কথায় এরা হারাম চালায়, কথায় কথায় এরা বেদাত চালায়, এরা কথায় কথায় ফতোয়া দেয়। তুমি ফতোয়া দেওয়ার কে হে? ফতোয়া দেওয়ার কে হে? অপারেশন করতে গেলে ডাক্তার হতে হয়, আবার যেমন তেমন ডাক্তার হলে হয় না, সার্জেন হতে হয়। সার্জেন হলে তবে ছুরি চালানোর তার অধিকার আছে। তো ফতোয়া দিতে গেলেও তো সার্জেন হতে হবে। তার মানে 17 বছর মাদ্রাসায় পড়ার পরেও স্পেশাল আরো 2 থেকে 3 বছর পরে স্টাডি করতে হবে, মুফতির আন্ডারে থাকতে হবে, থেকে অপারেশন করার সিস্টেমটা বুঝতে হবে, তারপর ফতোয়া দিয়ে তুমি অপারেশন করবে। হারাম হালাল বলা মানে অপারেশন করে দেওয়া, বুঝতে পারছো? অপারেশন করে দেওয়া, বাদ দেওয়া, জুড়ে দেওয়া, তাই না বাবা? এমন কথা বললে সেটা বাদ হয়ে গেল, হারাম হয়ে গেল, মানে বাদ দিয়ে দিলে, কেটে বাদ। আর এমন কথা বললে যেটা জুড়ে দিলে। তাহলে এই যে এত বড় পাওয়ার তোমার হলো, এর জন্য 18-19 বছর পড়তে হয়। তুমি পড়েছো? পড়েছো? মুর্শিদাবাদের শায়েখ বলছে আমি মাদ্রাসায় পড়িনি, তো ফতোয়া দিচ্ছ কেন? ফতোয়া দেয়, তাদের শ্রোতাও আছে, ভক্তও আছে। যেমন ডাক্তার তেমন তার পেশেন্ট। রুগী বাঁচুক আর মরুক দেখার দরকার নাই ভাই। ডাক্তার যদি সেই রকম ডাক্তারি না পাস করে, অপারেশন করে, তার কাছে যদি পেশেন্ট যায়, রুগী বাঁচবে না মরবে? বাঁচবে না মরবে? ভাই আমার মুর্শিদাবাদের ডাক্তার সার্জেন এখন শেখ হয়ে গেছে। শেখ জিজ্ঞাসা করছে কতদূর পড়াশোনা করেছো? বলছে আমি মডার্ন হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি। মডার্ন হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি, ইসলামিক হিস্ট্রিও নয়, মাদ্রাসায়ও যায় না। টাইটেল MA কুদুরি হেদায়া। ভাই আমার এই সমস্ত যে কিতাবগুলো আরবি কিতাব চোখে দেখেনি, 2 লাইন আরবি পড়ার ক্ষমতা নাই, এখন ফতোয়া দিচ্ছি স্টেজে ওঠে হারাম 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 করে। কি রে ভাই, এই ফতোয়া দেওয়ার অধিকার সবার আছে, অপারেশন করার অধিকার সবার আছে। ডাক্তারি না পড়ে সার্জেন না হয়ে অপারেশন করতে হবে, রোগী বাঁচবে? ও কে বাঁচলো আর কে মরলো দেখার দরকার নাই। এই জন্য বলে নিম মৌলবী, ভাই আমার নিম মৌলবী, নিম ডক্টর খাতরায় জান, নিম ডক্টর খাতরায় জান, আর নিম মৌলবী খাতরায় ইমান। অল্প বিদ্যার ডাক্তার যদি হয় তা জান চলে যাবে পেশেন্টের, আর অল্প বিদ্যার মৌলবী হলে ইমান চলে যাবে। বুঝতে পারছেন? ভাইরা আমার বলছে আমি মাদ্রাসাতে পড়িনি, আমি ইসলামিক হিস্ট্রি নিয়েও পড়িনি, আমি মডার্ন হিস্ট্রি পড়েছি। মডার্ন হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি পড়ে আর ফতোয়া দিচ্ছে। এ একটা শায়েখ, আগে হচ্ছে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, এখন শায়েখ হয়ে গেছে। আর একটা শায়েখ বেরিয়েছে দেখবেন, ফুরফুরা শরীফের বিরুদ্ধে খুব বড় বড় কথা, বড় বড় কথা খুব জোর বলছিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনলাম সে নাকি রাজমিস্ত্রি করতো আগে, সেখান থেকে শায়েখ হয়ে গেছে। হ্যাঁ, আর এখন ঘন ঘন সেও ফতোয়া দিচ্ছে। মোবাইলটা যদি আমার ওয়ান হয়, তার আরেকটা ফতোয়া আমি আপনাদেরকে শুনিয়ে দেবো, কারণ এখন তো বুঝতেই পাচ্ছেন একটু ডকুমেন্টস সঙ্গে রাখতে হয়, না হলে আবার বোঝাতে অসুবিধা হয়। দেখা যাক। নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম। আব্দুর রশিদ নাম রাখা হারাম? একদম নাই, একদম নাই। গোলাম মাহবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে।
আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। বলে রশিদ আল্লাহর নাম, নামগুলো খুব সাবধান। বলছে রশিদ আল্লাহর নাম নাই, আর রশিদ দুটো আলেম বসে আছে, জিজ্ঞাসা করেন আছে নাকি। আর আপনারা গিয়ে ওই কোরআন শরীফটা খুলবেন, খুলে প্রথম পাতায় নালে শেষ পাতায় দেখবেন আমার আল্লাহর 99টা সেফাতি নাম আছে। সেফাতি নাম গুণবাচক যেটাকে বলা হয়, একটা জাতি নাম, মৌলিক নাম, মূল নাম, জাত নাম। আর একটা সেটা জাত নাম, সেটা হলো আল্লাহ। আর বাকি 99টা আছে কি সিফাতি নাম, গুণবাচক নাম। সেই শেষের দিকে দেখবেন আর রশিদ বলে আল্লাহর একটা নাম আছে। এ বাবু সেটাও জানে না যে আল্লাহর একটা আর রশিদ নাম আছে। বলছে আল্লাহর নাম রশিদ আছে নাকি? রাখা যাবে না, হারাম। আবার হারাম মুফতি সাহেব থেকে জিজ্ঞাসা করবেন কোন বিষয়ে হারাম বলতে গেলে কতটা জ্ঞান অর্জন করতে হয়। ডাইরেক্ট কোরআনের নস দ্বারা একেবারে নিষিদ্ধভাবে আপনাকে দেখাতে হবে আল্লাহ সেখানে হারাম করেছেন, কিংবা সহিহ হাদিস থেকে ডাইরেক্ট দেখাতে হবে যেটা হারাম করেছেন আল্লাহর নবী। যেমন একটা উদাহরণ দিন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। এখানে আমার আল্লাহ তিনটে জিনিসকে হারাম করেছেন। তিনটে জিনিসকে হারাম করেছেন। একটা হলো চতুষ্পদ মরা প্রাণী খাওয়া আল্লাহ হারাম করেছেন, মৃত জীব খাওয়া আল্লাহ হারাম করেছেন। আর একটা হলো প্রবাহিত রক্ত খাওয়া আল্লাহ হারাম করেছেন। আর একটা হলো লাহমাল খিনজির, অর্থাৎ শূকরের গোশত খাওয়া আল্লাহ হারাম করেছেন। তো আব্দুর রশিদ নাম রাখাটা হারাম কথা করেছে, ডাইরেক্ট দেখাও তো দেখি। আর রশিদ বলছে নামই নাই। কোরআন মাজিদ খোলো, আল্লাহর সিফাতি নামগুলো কারো যদি রাখা হয় তার আগে আব্দুল কথাটা ব্যবহার করতে হয়। এই জন্য লক্ষ লক্ষ মানুষের নাম আব্দুর রহমান আছে না নাই? আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুর রশিদ আছে না নাই? কি করবেন বলুন দেখি। এখন আমাদের ঘরের ছেলেরা কিছু বোঝে না, তারা বলছে ও যা দিচ্ছে না, কিন্তু ঈমানটা যে চলে যাচ্ছে তার বেলায় হোশ নাই। বলছে শাহজাহান নাম রাখা চলবে না, জাহাঙ্গীর নাম রাখা চলবে না। কেন চলবে না সেটা খুলে বলেনি। আমি যতটুকু জানি কেন বলতে চাইছে চলবে না, তার কারণ হলো ও বোঝাতে চাইছে যে শাহজাহান নামটা, জাহাঙ্গীর নামটা আল্লাহর সঙ্গে শিরক হয়ে যায়। কেন না শাহজাহান বলতে জাহানের বাদশাহ, তো জাহানের বাদশাহ তো আল্লাহ, কোন মানুষের নাম কেন হবে? জাহাঙ্গীর মানে জাহানের গীর, গীর মানে বাদশাহ, জাহানের গীর মানে জাহানের বাদশাহ, তো জাহানের বাদশাহ তো আল্লাহ, তো মানুষের কেন নাম হবে? ও বোঝে না যে এমন অনেক নাম, এমন অনেক জিনিস আছে, শুনতে একই, ব্যাখ্যা আলাদা, মানে আলাদা, নিসবত আলাদা। যেমন মনে করুন পানি, আমরা পুকুরের পানি, কলের পানি, নদীর পানি, সমুদ্রের পানি বলি, ওটাও পানি। আবার জামজামের পানি, তাহলে জামজামের পানি আর আপনার এখানের কলের পানি এক নাকি? তাহলে বলেন এক, তাহলে ওটাকে পানি বলবেন না অন্য কিছু বলবেন? শরবত বলবেন নাকি? পানি তো বলবেন রে বাবু, হ্যাঁ? তাহলে এটাও পানি, সেটাও পানি। এটা হলো আপনার কলের পানি, সেটা হলো জামজামের পানি, দুটো পানি এক নয়। হাউজে কাউসারের পানি, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ কোরআনে বলেছেন হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি, হাউজে কাউসার। তাহলে হাউজে কাউসারের পানি আর আপনার এলাকার পুকুরের পানি এক নাকি? তাহলে এটাও পানি বলবেন, ওটাকে পানি ছাড়া অন্য কিছু বলবেন? কিন্তু ব্যাখ্যা, মানে, নিসবত আলাদা আলাদা। যেমন বাইতুল মানে ঘর, আরবিতে বাইতুল মানে, দুজন আলেম আছে জিজ্ঞাসা করেন, বাইতুল মানে হলো ঘর। এখন আপনার এই ঘরটাকেও বাইতুল বলা হয়, বাইতুল এটাও ঘর, বাইতুল, তাই তো? আচ্ছা, আর কাবা ঘরটাও ঘর, ওটাকেও বলা হবে বাইতুল, ওটাকে অন্য কিছু বলা হবে না। বাইতুল্লাহ বলে না, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, তাহলে ওটাও তো আল্লাহর ঘর, আর এটা আপনার ঘর, এটাও ঘর, ওটাও ঘর, তো এটাকে ঘর বলেন, ওটাকে অন্য কিছু বলবেন নাকি? আরো উদাহরণ দেওয়া যেতে পারে, কিতাবুন, কিতাবুন মানে বই, কিতাবুন মানে কি? বই। ওগুলোকেও বলে কিতাব, আর কোরআন মাজিদ কেও বলে কিতাব। তাহলে কোরআন মাজিদ আর ঘরের কিতাবটা দুটো এক হলো না। অর্থাৎ এই শাহজাহান আর ওই আমার আল্লাহ কুল কায়নাতের জাহানের বাদশা, ওই বাদশার এই বাদশা এক নয়। নিসবত আলাদা, ব্যাখ্যা আলাদা, মানে আলাদা, টেন্ডেন্সি আলাদা, অ্যাটিটিউড আলাদা, নিসবত আলাদা। এখন কে বোকাদেরকে বোঝাতে যাবে? এই জন্য তো পড়তে হবে, পড়াশোনা করতে হবে।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তো আখেরি জামানা বাপজি, ঈমান বাঁচানো বড্ড দায়। কথাগুলো একটু প্রথমেই বলে নিলাম, সেজন্য একটু বুঝিয়ে দিলাম, কারণ এই কথাগুলো না বললে না আপনারা বুঝতে পারবেন না। বাপ ভাইরা আমার, এই সমস্ত বক্তাদের বক্তব্য যদি চলেও আসে, যদি শোনেন, মনে রাখবেন যে বক্তব্যের মাধ্যমে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, এমন বক্তব্য যদি শুনেও ফেলেন, বুঝতে পারবেন এটা নবী প্রেমওয়ালা বক্তার বক্তব্য নয়, এটা ওলিদের প্রেমওয়ালা বক্তার বক্তব্য নয়। ওই বক্তার বক্তব্য যদি শুনেও ফেলেন, কিন্তু গ্রহণ করা যাবে না। এদের জবান বাড়তে 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 এমন একটা জায়গায় পৌঁছেছে, এরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে বেদাতি। বলুন না নাউজুবিল্লাহ। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবী বলছেন, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানিয়ে দিতেন, তা আমার আল্লাহ হযরতে ওমরকে নবী বানিয়ে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা বলে বেদাতি। কেন বলে জানেন? বলে তার কারণ হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে 20 রাকাত নামাজ চালু করেছিলেন, তারাবির। এরা 20 রাকাত পড়ে না, এরা 8 রাকাতের লোক, এজন্য এদের পছন্দ হয় না। এরা শর্টকাটে সম্মানিত, অল্পতেই এরা জান্নাত নিয়ে নেবে, কষ্ট বেশি করবে না। তো এরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত নামাজ প্রতিষ্ঠা করেছিলেন, তারাবির নামাজ রাষ্ট্রীয়ভাবে। তাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা বলে বেদাতি। বলুন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ওসমান জিন্নুরাইন, যে ওসমান জিন্নুরাইন সম্পর্কে আমার নবী বলেছেন, ওসমান আমার জান্নাতের বন্ধু। যে ওসমান জিন্নুরাইন দ্বীনের জন্য এত মেহনত করেছেন, কত বড় দরজার আল্লাহর ভাই আমার নবীর সাহাবী ছিলেন, যিনি কোরআন মাজিদকে একত্রিত করেছে, যাকে জামিউল কোরআন বলা হয়, কোরআন জামাকারী সাহাবী বলা হয়। ভাই আমার, দোস্ত আমার, সেই ওসমান জিন্নুরাইনকে এরা বলে বেদাতি। কেন বলে? জুম্মার দিনে খুদ ভাই আমার সানি আজান, দ্বিতীয় আজান চালু করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন ওসমান জিন্নুরাইন। তো ওসমান জিন্নুরাইন দ্বিতীয় আজান অনুভব করেছিলেন যে দ্বিতীয় আজান দেওয়া দরকার, দ্বিতীয় আজান দেওয়া দরকার। তো এতে আরো জুম্মার দিনের মানুষ, অনেক মানুষ আসে, দূর দূরান্ত থেকে আসে, তো সুবিধা হবে। তো সুবিধার্থে তিনি জুম্মার দিনে সানি আজান প্রতিষ্ঠা করেছিলেন। এর জন্য এরা ওসমান জিন্নুরাইনকে বলে বেদাতি। ভাই আমার, এই ওসমান জিন্নুরাইন, ওমর ফারুক, ইনারা কারা? আমার আল্লাহ রাব্বুল, আমার নবী, দয়ার নবী এই সমস্ত সাহাবাদেরকে ঘোষিত জান্নাতি বলেছেন। 10 জন আশারায়ে মুবাশশিরা যাদের বলা হয়েছে, সুসংবাদ প্রাপ্ত আশারা মানে 10 জন, সুসংবাদ প্রাপ্ত 10 জন যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন, রাসূল পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই রকম 10 জনের মধ্যে এই সমস্ত সাহাবারা হলেন সেই 10 জনের মধ্যে। শুধু তাই নয়, 4 খলিফা, খোলাফায়ে রাশিদিন যাদের বলা হয়েছে, তার মধ্যে ওমর ফারুকের নাম আছে, ওসমান জিন্নুরাইনের নাম আছে। এদের জবান এত বেড়ে গেছে, এরা এই সমস্ত সাহাবাদেরকে বলছে বেদাতি। বলুন না নাউজুবিল্লাহ। এরা বেদাতের ঠিকা নিয়েছে, এরা ভাই আমার হারামের ঠিকা নিয়েছে। কথায় কথায় এরা হারাম চালায়, কথায় কথায় এরা বেদাত চালায়, এরা কথায় কথায় ফতোয়া দেয়। তুমি ফতোয়া দেওয়ার কে হে? ফতোয়া দেওয়ার কে হে? অপারেশন করতে গেলে ডাক্তার হতে হয়, আবার যেমন তেমন ডাক্তার হলে হয় না, সার্জন হতে হয়। সার্জন হলে তবে ছুরি চালানোর তার অধিকার আছে। তো ফতোয়া দিতে গেলেও তো সার্জন হতে হবে। তার মানে 17 বছর মাদ্রাসায় পড়ার পরেও স্পেশাল আরো 2 থেকে 3 বছর পরে স্টাডি করতে হবে, মুফতির আন্ডারে থাকতে হবে, থেকে অপারেশন করার সিস্টেমটা বুঝতে হবে, তারপর ফতোয়া দিয়ে তুমি অপারেশন করবে। হারাম হালাল বলা মানে অপারেশন করে দেওয়া, বুঝতে পারছো? অপারেশন করে দেওয়া, বাদ দেওয়া, জুড়ে দেওয়া, তাই না বাবা? এমন কথা বললে সেটা বাদ হয়ে গেল, হারাম হয়ে গেল, মানে বাদ দিয়ে দিলে, কেটে বাদ। আর এমন কথা বললে যেটা জুড়ে দিলে। তাহলে এই যে এত বড় পাওয়ার তোমার হলো, এর জন্য 18-19 বছর পড়তে হয়। তুমি পড়েছো? পড়েছো? মুর্শিদাবাদের শায়েখ বলছে আমি মাদ্রাসায় পড়িনি।
ফতোয়া দিচ্ছ কেন? ফতোয়া দেয়, তাদের শ্রোতাও আছে, ভক্তও আছে। যেমন ডাক্তার তেমন তার পেশেন্ট। রুগী বাঁচুক আর মরুক দেখার দরকার নাই ভাই। ডাক্তার যদি সেই রকম ডাক্তারি না পাস করে, অপারেশন করে, তার কাছে যদি পেশেন্ট যায়, রুগী বাঁচবে না মরবে? বাঁচবে না মরবে? ভাই আমার মুর্শিদাবাদের ডাক্তার সার্জেন এখন শেখ হয়ে গেছে। শেখ জিজ্ঞাসা করছে কতদূর পড়াশোনা করেছো? বলছে আমি মডার্ন হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি। মডার্ন হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি, ইসলামিক হিস্ট্রিও নয়, মাদ্রাসায়ও যায় না, টাইটেল এমএ কুদুরি হেদায়া। ভাই আমার এই সমস্ত যে কিতাবগুলো আরবি কিতাব চোখে দেখেনি, 2 লাইন আরবি পড়ার ক্ষমতা নাই, এখন ফতোয়া দিচ্ছে স্টেজে ওঠে হারাম 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 করে। কি রে ভাই, এই ফতোয়া দেওয়ার অধিকার সবার আছে? অপারেশন করার অধিকার সবার আছে? ডাক্তারি না পড়ে সার্জন না হয়ে অপারেশন করতে হবে? রোগী বাঁচবে? ও কে বাঁচলো আর কে মরলো দেখার দরকার নাই। এই জন্য বলে নিম মৌলবী, ভাই আমার নিম মৌলবী নিম ডক্টর খাতরায় জান, নিম ডক্টর খাতরায় জান, আর নিম মৌলবী খাতরায় ইমান। অল্প বিদ্যার ডাক্তার যদি হয় তা জান চলে যাবে পেশেন্টের, আর অল্প বিদ্যার মৌলবী হলে ইমান চলে যাবে। বুঝতে পারছেন ভাইরা আমার? বলছে আমি মাদ্রাসাতে পড়িনি, আমি ইসলামিক হিস্ট্রি নিয়েও পড়িনি, আমি মডার্ন হিস্ট্রি পড়েছি। মডার্ন হিস্ট্রি পড়ে আর ফতোয়া দিচ্ছে। এ একটা শায়েখ। আগে হচ্ছে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, এখন শায়েখ হয়ে গেছে। আর একটা শায়েখ বেরিয়েছে দেখবেন, ফুরফুরা শরীফের বিরুদ্ধে খুব বড় বড় কথা খুব জোর বলছিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনলাম সে নাকি রাজমিস্ত্রি করতো আগে, সেখান থেকে শায়েখ হয়ে গেছে। হ্যাঁ, আর এখন ঘন ঘন সেও ফতোয়া দিচ্ছে। মোবাইলটা যদি আমার ওয়ান হয়, তার আরেকটা ফতোয়া আমি আপনাদেরকে শুনিয়ে দেবো। কারণ এখন তো বুঝতেই পাচ্ছেন, একটু ডকুমেন্টস সঙ্গে রাখতে হয়, না হলে আবার বোঝাতে অসুবিধা হয়। দেখা যাক। নাম আছে না আব্দুর রশিদ, এ নাম রাখা হারাম। আব্দুর রশিদ নাম রাখা হারাম? একদম নাই, একদম নাই। গোলাম মাবুদ নাম আছে না? আছে? নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে? চলবে না। শাহজাহান নাম আছে? চলবে না। ইয়াসিন চলবে না। এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। বলে রশিদ আল্লাহর নাম। নামগুলো খুব সাবধান। বলছে রশিদ আল্লাহর নাম নাই, আর রশিদ